হ্যালো এভরিওয়ান, আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকে আমি চলে এসেছি একটা কুকিং ভিডিও নিয়ে। তো হঠাৎ করে আমার খুব ইচ্ছে হলো যে গরুর মাংস রান্না করব, গরু খেতে ইচ্ছা করলো। এখন কিন্তু রাত অলরেডি 8টা বেজে গিয়েছে। তো আমার খুব ইচ্ছা করলো যে গরু রান্না করি। তো আমি ঝটপট বাইরে আমার ফ্রিজে গরুর মাংস ছিল না, তো আমি আমার হাজব্যান্ডকে বললাম, সে আমাকে সাথে সাথে গরুর মাংস এনে দিল। যেহেতু আমার ইচ্ছা করছিল, আবার হয়তো তারও ইচ্ছা করছিল। এভাবে আমি যখন রান্না করি যে রাতে আমার যেটা খেতে ইচ্ছা করে তখন বলে সেও খাবে। তো আর দেরি কিসের। তো আমি গরুগুলো একদম ওয়াশ করলাম, ভালোভাবে ওয়াশ করে তারপরে আমি সব মশলা দিয়ে একসাথে মাখিয়ে বসাবো। ফার্স্টে ভেবেছি যে একটু হোয়াইট করে, মানে সাদা সাদা করে ঘি দিয়ে রান্না করা যাক। পরে আবার আমার হাজব্যান্ড বলল যে না, সে আলু দিয়ে ঝোল ঝোল করে খাবে। তো যেহেতু সে চেয়েছে আর আমি না রান্না করেও পারি না, তো আমি তার জন্য সে সব মশলা দিয়ে একটু ঝাল ঝাল করে আমি এভাবে রান্না করব। তো ফার্স্টে আমি মশলাগুলো একসাথে সব দিয়ে দিচ্ছি। এখানে জিরা, ধনিয়া সব গুঁড়া আমার একসাথে বাটা থাকে, আমি গ্রামে থেকে মশলা ভাঙিয়ে আনি। তো সব কিছু একসাথে দিয়ে আমি মেখে নিব। যেহেতু ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি করে হওয়ার জন্য আমি সব কিছু একসাথে দিয়ে নিব, যে যত তাড়াতাড়ি হওয়া যাবে তত তাড়াতাড়ি আমরা খাবো। অলরেডি 8টা বেজে গিয়েছে। আর আমি দিয়ে দিব মাংসের মশলাটা। এটা একটা কেনা মশলা, আমি এটা নর্মালি স্বপ্ন থেকে আনি। ওইখানে যে মাংসের মশলাটা বিক্রি করে ওইটা আমার কাছে ভালো লাগে। আবার ওই যে রসুই যে একটা মশলা আছে, ওইটাও আমার কাছে দিলে আমার ভালো মনে হয়, যে স্মেলটা একটু ভালো হয়, খাওয়ার টেস্টটা একটু ভালো আসে। কারণ যারা রান্না করে বাইরের দোকানে তাদের কাছে অনেক রকম মশলা থাকে, আমাদের ঘরে তো আর এত রকমের মশলা থাকে না। যার কারণে হয় আমি ঘরে যা যা থাকে তাও দিই, আবার সাথে একটু মাংসের মশলাটাও দিই, যাতে ফ্লেভারটা ভালো আসে। কারণ আমরা তো প্রফেশনাল বাবুর্চি না যে অত কিছু করে রান্না করব। তো যাই হোক, এখানে একদম কষিয়ে আমি বসে দিয়েছি। তো এই পর্যায়ে আমি দিয়ে নিব এলাচ, দারচিনি, তারপরে লবণ আর তেজপাতা, এগুলো ওয়াশ করে আমি এখন দিয়ে দিলাম। তারপর আমি ঢেকে একদম কষাবো। ও আরেকটা জিনিস, আমি কিন্তু সরিষার তেল বেশি ইউজ করেছি, দেন আমি অল্প পরিমাণের সয়াবিন তেল ইউজ করেছি। সরিষার তেল দিয়ে যদি পুরোটা গরুর মাংস রান্না করা যায় তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে, আর স্মেলটা আর খাওয়ার স্বাদটাও অনেক ভালো হয়। আমি আগেও অনেকবারই সরিষার তেল দিয়ে পুরোটা রান্না করেছি। এখন আমার সরিষার তেলের পরিমাণ কম ছিল বিধায় আমি অল্প পরিমাণে দিয়েছি, সাথে একটু সয়াবিন তেল ইউজ করেছি। যে একদম কালো কালো হয়ে যাচ্ছে। তারপরে একটু পরে আমি আলু দিব। এই যে এই আলুগুলো আমরা দিয়ে দিব। তো এখনও আমি যে আলুটা দিয়েছি, অনেকে হয়তো বলবে যে আলুটা কেন সেদ্ধ করা হচ্ছে। সেদ্ধ করা হয়নি, আমার গরম পানি এভাবে দিলে তাড়াতাড়ি হয়। তো আমি ভাবলাম যেহেতু গরম পানি দিব, আলুটাও হতে থাকে, এতে আরও তাড়াতাড়ি হবে। দ্যাটস ওয়াই আমি এভাবে করে দেন আলুটা বিফের সাথে মিক্স করে দিয়েছি। এই যে রেডি হয়ে গেছে আমার গরুর মাংসটা। একটু ঝোল ঝোল আর লাল লাল করে রেখেছি। আমার হাজব্যান্ড এভাবে লাইক করে, আর এভাবে ওর খেতে ইচ্ছা করছে। তো আমি যে আমার খেতে ইচ্ছা করে, আমি আবার আলু ছাড়া শুকনা শুকনা খেতে ইচ্ছা করে। তো আমারটা আমি পরে আবার করে নিব, বা বিরিয়ানি রান্না করে নিব। তো এখন ও পরোটা দিয়ে খাবে। পরোটা কিনে এনেছে, মনীষা নিজে গিয়েছিল, ও পরোটা কিনে এনেছে। তো আমি হালকা ভাত দিয়ে খাবো, আবার এভাবেও খাবো। তো আমার হাজব্যান্ড অলরেডি পরোটা দিয়ে খাওয়া স্টার্ট করেছে। আমি আপনাদের দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে, অনেক গরম, ধরা যায় না। আর এখানে তো পেঁয়াজ না হলে হয় না, আমি একটু পেঁয়াজ লাভার, আমার পেঁয়াজ পছন্দ, অনেকে আবার পেঁয়াজ পছন্দ না। তো যাই হোক, গরমে ধরাই যাচ্ছে না, বাট ভিতরটা অনেক সফট হয়েছে, অনেক গরম। মাত্র চুলা থেকে আমি নামিয়ে এনেই খেতে বসে পড়েছি, যে একটু ঠান্ডা হলে আমি খাওয়া স্টার্ট করবো। এই দেখছেন তো, ভিতরটা খুব সফট হয়েছে, আর আলুগুলো অনেক সফট হয়েছে, অলরেডি ভেঙে ভেঙে যাচ্ছিলো, এত পরিমাণ সফট হয়েছে।
আর মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। ঝটপট এত তাড়াতাড়ি যে এত মজা হবে এটা অকল্পনীয়। তো আপনারাও যদি চান যে ঝটপট করে রান্না করতে, তো আমার মতো এইভাবে মাখিয়ে ঝুঁকিয়ে মিক্স করে বসিয়ে দিতে পারেন। ট্রাস্ট মি, যে তাড়াহুড়ার রান্না কিন্তু অনেক অনেক মজা হয়। সো আজকের ভিডিওটা এখানেই, সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর ফলো করে দিবেন। টাটা।